কেন বারবার এক জালেম যায় আর এক জালেম আমাদের সামনে হাজির হয়? কাহিনী কি? একটার পর একটা জুলুম। এই যে বলছি না যে আমরা আন্দোলন করি, ইসলামপন্থীরা মারা যায় আন্দোলন করে। এদেশের মাদ্রাসা ছাত্ররা জীবন দেয়, স্কুলের যে ছাত্রগুলো জীবন দিচ্ছে এটিও তো মুসলমানই, কি কন? ইসলামপন্থীদের শহীদের শাহাদাতের নাজরানার মাধ্যমে দেশে হাসিনা মুক্ত হয়েছে, জালেম মুক্ত হয়েছে। কিন্তু দিন শেষে এই ইসলামপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাইলে কি হইল? ওই যে ওই চরিত্র, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সব সুর বাটপার সবগুলো একেবারে হুজুরার পক্ষে এসে বসছি। আন্দোলনটা যখন চাঙ্গা হয়ে গেছে গা, সবগুলো হুজুররা একটু নামেন, ছাত্ররা একটু নামেন। ছাত্ররা জীবন দিল। এ দেশে এই হাসিনার সরকারের সবচাইতে বেশি জুলুমের শিকার হলো আলেম ওলামারা। যেই পরিমাণে জুলুম আলেমদের উপরে করছে, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বের করেছে। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে দাড়ি দইরা টানা হিচড়া করেছে, জেলে নিয়া, রিমান্ডে নিয়া, ফাঁসিতে নিয়া পর্যন্ত ঝুলাইছে। অথচ ওই যে আল্লাহ কইছে ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যখন এরা বিপদে পড়ছিল আপনারা দেখছেন কিনা? রাস্তায় রাস্তায় আমরা শহীদ হব, ফেসবুকে পোস্ট দিয়া জালেমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব, শব্দগুলো কত সুন্দর না, ইসলামিক শব্দ, শহীদ, এই ধরনের শব্দ ইউজ করছে। এখন কি এই নেতাদের মুখ থেকে এখন শুনবেন বিভিন্ন দলের, আমরা মৌলবাদী চাই না। ভাষায় পিটানি দরকার না তোর মৌলবাদী। এই বয়ান কোত্থেকে শিখছে? আগে ভারত শিখাইছে, এখন আমেরিকা শিখায়। আমরা স্বাধীন হইতে পারি নাই কিন্তু, মানে আমার কথা মনে হয় বুঝতেছেন না, না বুঝাইতে পারতেছি না। আমরা কিন্তু স্বাধীন হইতে পারি নাই, মানে আগে গোলামি চলতো পাকিস্তানের 71-এ, সেটা বাদ। এরপরে শুরু হয়েছে 71 পর থেকে একেবারে 2024 পর্যন্ত গোলামি চলছে ভারতের। কোন জায়গা? এখন শুরু হয়ে গেছে আবার আমেরিকা, ইউরোপে। তা আমরা কবে মুক্ত হমু, কবে স্বাধীন হমু? স্বাধীনতা কোনটারে কয়? আমার দেশ, আমার রবের হুকুম, আমার রবের জমিন, সবকিছু চলবে রবের কথায়। ইসলাম বিরোধী কোনো তৎপরতা হতে পারবে না। আমরা আমাদের জিনিসগুলো আমরা ঠিক করব। কোনো আমেরিকার প্রেসক্রিপশন, ভারতের প্রেসক্রিপশন এ দেশে চলবে না। এইটা না স্বাধীনতা, এটার নাম কি? স্বাধীনতা। আর আপনার মতামত যদি অন্য বিদেশি রাষ্ট্রের চাপায়া দেওয়া প্রেসক্রিপশনে হয়, আপনার দেশের পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, আপনার দেশ কিভাবে চলবে, উপদেষ্টা কমিটিতে কারা আসবে, এগুলো যদি বিদেশি প্রেসক্রিপশনে হয়, তাইলে আর আপনি স্বাধীন হইলেন কোথায়? তাইলে এই মীর মুগ্ধ, সাইদ, এত শত শত হাফেজ, আলেম, স্কুল কলেজের ভার্সিটির ছাত্র জীবন দিয়া এই আমেরিকার সমকামী এজেন্ডা বাস্তবায়ন করবার লেগে দিছে। হ্যাঁ, আমেরিকানরা এখন মানবাধিকার কার্যালয় খুলতে চায়। মানবাধিকার কার্যালয় আমেরিকার বা জাতিসংঘের যে কয়টা রাষ্ট্রে আছে, ইথিওপিয়া, চাদ, উগান্ডা, নাইজার, এই সমস্ত রাষ্ট্রগুলোতে যেগুলো যুদ্ধ বিধ্বস্ত, এই সমস্ত রাষ্ট্রগুলোতে গিয়া জাতিসংঘ সহায়তার নামে সমকামিতাকে প্রচার করে। আর এখন বাংলাদেশেও এই মানবাধিকার কার্যালয় খুলতে চায়। তাহলে কি বোঝা যায় আমাদের মান তাদের চোখে বাড়ছে না কমছে? চাদ, নাইজার, আফ্রিকা, ওই সমস্ত রাষ্ট্রগুলোতে মানবাধিকার কার্যালয় আছে। এখন আমাদের এখানেও মানবাধিকার কার্যালয় চলতেছে, খুলতে চায়। আমরা বিরোধিতা করেছি। এখন কি করছে? আমরা যখন হুজুররা দলাদলিতে ব্যস্ত, অমুক অমুক, এইটা হানাফি, অমুক সালাফি, অমুক আহলে হাদিস, অমুক এতাতি, অমুক সাদিয়ানি, অমুক কাদিয়ানি, এইভাবে যখন ব্যস্ত, যদিও কাদিয়ানিরা তো কনফার্ম এরা কাফের, মুরতাদ, জিন্দিক। বাকি আমরা নিজেরা যে দলাদলিটা আমরা একে অপরের সাথে করতেছি, এতে করে লাভ হেদেরই। এগুলো নাস্তিকদের, এগুলো ষড়যন্ত্র, এগুলো গোয়েন্দা ষড়যন্ত্র, এগুলো অনেকে জানবেই না। হুজুরদেরকে ভিন্ন খাতে ব্যস্ত রাইখা উপদেষ্টা হবে নাস্তিক প্রেমী শাহবাগীরা। এতে করে কি হবে? 4 দিন পরে এরাই আলেমদের বিরুদ্ধে, আমি অবাক হব না, আমি আগে ভাগে বলতেছি, আল্লাহ মাফ করুক, আমারে আগে ভাগে জেলেও নেয়, তো আমি আগে ভাগে বলতেছি, ছোট মানুষ দেখেন, এই সরকারও আল্লাহ না করুক আবার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। কারণ কি? যদি এরা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে গু ধরে রাখে, মানে একবার কঠিন অবস্থায় থাকতে চায়, তাহলে আলেমদেরকে বাধ্য হয়ে নামতে হবে। আর বাধ্য হয়ে নামতে হইলে কি হবে?
একটা অবস্থান, আবার সমস্যা তৈরি হবে। আর এরা আবারও চিন্তা করবে, আগে ভারতের কথাই শেখ হাসিনা হুজুরদেরকে ধরছে, এরাও চিন্তা করবে যদি এখন আর এই সামসামির কাম নাই, আমরা আমাদের অধিকার আদায় করতে শিখছি আলহামদুলিল্লাহ। এই উম্মার যুবকেরাও বুঝছে এখন আর জালেমরা জুলুম করে পার পাবে না, কিন্তু অবস্থাটা তো খারাপ হবে, দেশের অবস্থাটা। আপনি কি কল্পনা করতে পারেন এক সময় আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, কাঁঠাল আমাদের মাথায় চড়ি আমরা, কিন্তু ঘুষ কে খায়? কথা বুঝেন নাই, এরা খাইতে চায়। এই জন্য এই সমস্ত নিফাকি চরিত্র আমাদের সাবধানে থাকতে হবে। আমাদেরকে এরা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে, দেশকে সংস্কার করা হবে, এই করা হবে সে। আচ্ছা বলেন, সত্যি কথা বলবেন, আপনারা যে বিপদে পড়ছিলেন, শেরপুরের মানুষ, দুবরার মানুষ, হালুয়াঘাট ফুলপুরের মানুষ, সবার আগে কাদেরকে পাইছেন পাশে? আলেমদেরকে না? সত্যি করেন, আমার সাথে একমত হওয়ার দরকার নেই। আলেমরা জাপায় পড়ছিল কি পড়ে নাই? চিন্তা করেন, সব দুর্যোগে দুর্বিপাকে আলেমরা জাপায়া পড়ে, কিন্তু দিন শেষে সেই আলেমরাই নিগৃহীত হয়, সেই আলেমদেরকেই বিভিন্ন ধরনের পেরেশানিতে পড়তে হয়, সেই আলেমদেরকেই বিভিন্ন ধরনের লাঞ্ছনা অবমাননার মধ্যে পড়তে হয়। ও উম্মার যুবকেরা, আপনাদের কাছে শেরপুরের মুসলমান জানতে চায়, ভারতীয় ষড়যন্ত্রে 21 সালে মোদিকে খুশি করতে গিয়া হাসিনা এদেশের উলামায়ে কেরামকে গ্রেফতার করেছে। আল্লাহ না করুক নতুন করেও কোন জালেম যদি দুঃসাহস দেখাইতে চায়, নতুন করে কেউ যদি আলেমদেরকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র করে, আপনারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ?